তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? তুই কি ভেবেছিস আমাকে মিথ্যে বলে পার পেয়ে যাবি রোদের মাথার চোটের জন্য? ওর মেমোরি 40% ড্যামেজ হয়ে গিয়েছিল, কিন্তু পরে ঠিক হয়ে যেতে কিন্তু বিগত 10 বছর ওকে একটা মেডিসিন দেওয়া হতো যাতে ড্যামেজটা ঠিক হয়ে যায়। কিন্তু না, সেই মেডিসিনটা ছিল আরও ড্যামেজ বাড়ানোর। তোর বাবা সেই মেডিসিনটা দিত, আর রোদ যখন ওই বাড়ি ছেড়ে চলে আসলো তখন তুই দিতি। আমি ঠিক বলছি তো? ম্যাডাম দেখুন, আমার বাবা আমাকে যা বলতে বলেছে আমি তাই করেছি। এখন সোজাসুজি নাম বল, কে আছে এর পেছনে? বিশ্বাস করুন ব্ল্যাক মাস্ক আমি শুধু ঔষধটাই দিতাম, কিন্তু বাকি সব বাবাই জানতো। আমাকে ক্ষমা করে দিন। তুই আমার রোদকে ভুল ঔষধ দিয়েছিস, আমি কিভাবে তোকে ক্ষমা করব? বিশ্বাস কর, তোকে এমনভাবে মারতে ইচ্ছে করছে কুকুররাও যেন তোর লাশ দেখে ভয় পায়। কিন্তু তোর বাপটাকে পেনি, তারপর তোকে আর তোর বাপকে একসাথে মারবো। অরুণ, বৃষ্টি স্পেশাল গার্ড। জি ম্যাম। ওর বাবাকে খুঁজে বের করো অ্যাট এনি কস্ট। ম্যাম, যতটুকু জানতে পেরেছি উনি কয়েকদিনের জন্য গ্রামে বাড়ি গেছেন ছুটি নিয়ে। সোর্স লাগাও, আবার কালকের মধ্যে ওকে চাই। এইসবের পেছনে কে আছে সব বের করতে হবে। ওকে ব্ল্যাক মাস্ক। বৃষ্টি দেয়ালে একটা পাঞ্চ মেরে চলে যায়। বৃষ্টি ফ্ল্যাটের এক্সট্রা চাবি দিয়ে ফ্ল্যাটে ঢুকে সে দেখে তার ভাই তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। বৃষ্টি আবির কপালে চুমু খায়, তারপর গায়ে ভালো করে কম্বল পেঁচিয়ে দেয়। সোনা ভাই আমার, তোরা ছাড়া সত্যি আমি একা, কেউ নেই আমার রে ভাই। বৃষ্টি কোনো রকম ফ্রেশ হয়ে বেডে হেলান দিয়ে শুয়ে পড়ে। তার বুঝতে চেষ্টা করে শত্রুরা বুঝেছে ব্ল্যাক মাস্কের দুর্বলতা রোদ, আর সেই দিনই এই ঘটনা। রোদও উপস্থিত ছিল, হয়তো রোদ এমন কিছু জানে তাই শত্রুরা রোদকে মেমোরি ড্যামেজ করতে চাইছে। তার মানে রোদের মেমোরি ফিরে আসলেই অনেক হিসাব মিলবে। এসব ভাবতে ভাবতে বৃষ্টি কখন যে চোখ লেগে যায় সে নিজেও বুঝতে পারে না। বৃষ্টি ঘুমিয়ে পড়লে কেউ বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দেয়। বৃষ্টির চোখে এখনো অশ্রুর কণা রয়েছে, যা মুক্তোর মতো চকচক করছে। সে নিজের ঠোঁট দিয়ে বৃষ্টির চোখের অশ্রু শুষে নেয়। সে কথা দিয়েছে এই চোখের পানি আর গড়িয়ে পড়তে দিবে না। বৃষ্টি রকিং চেয়ারে বসে আছে, তার সামনেই অরূপ খানিকটা কাঁচামাচু হয়ে দাঁড়িয়ে আছে। কাইফের বাবার খবর পাওয়া গেছে? জি, কিন্তু কিন্তু কি? ওনাকে কেউ মেরে ফেলেছে। হোয়াট? হয়তো শত্রুরা সতর্ক হয়ে গিয়েছিল। ও মাই গড, এটা অনেক বড় ঝামেলা হয়ে গেল। আমি শিওর ওই আবরার মির্জা আছে এর পেছনে, কিন্তু কোনো প্রমাণ আমাদের হাতে নেই। আমরা তো সেটা আগে থেকেই জানি, কিন্তু আরো অনেকে এর পিছনে। একটা হাস্যোজ্জ্বল পরিবারকে খুন করা কি একজনের কাজ? অনেকেই আছে। জি ম্যাডাম। লেটেস্ট খবর কি? আজকে আবরার মির্জার এমপি ছেলের রাজ মির্জার জন্মদিন। শহরে নামি দামি অনেকে উপস্থিত থাকবে, অনেক সেলিব্রিটিও। বৃষ্টি বাঁকা হেসে বলল, গুড, ভেরি গুড। মির্জা বাড়িতে আমাদের ঢুকতে হবে। গট ইট। একদম ঠিক ব্ল্যাক মাস্ক। এখন তুমি যেতে পারো। ওকে। বৃষ্টি চোখ বন্ধ করে ফেলল। তখনই ওর চোখের সামনে অতীত ভেসে উঠল, 10 বছর আগে অতীত। বৃষ্টি গান খুলে আছে তার সামনে, কাছামাছু হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার আদি, আমার মাম্মাটা কি আমার উপরে রাগ করেছে? বৃষ্টির প্রচন্ড অভিমান হচ্ছে তার বাবার উপরে। সে কেন কথা বলবে না? সে কথা বলবে না, একদম বলবে না। তার বাবা প্রমিস দিয়েছিল সে তাকে আজ বাইরে ঘুরতে নিয়ে যাবে, বাট নিয়ে যায়নি। তাই বৃষ্টি প্রচন্ড রাগ হয়েছে। বৃষ্টিকে এইভাবে রেগে থাকতে দেখে আদি কিছু মুচকি হাসলো। সে জানে তার মেয়ে বড্ড অভিমানী। আচ্ছা, কেউ যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি কিন্তু এই চকলেট কাউকে দিব না। এই বলে দুটো চকলেটের বক্স বৃষ্টির সামনে ধরল। বৃষ্টি কিছু বলবে তার আগেই মিষ্টি নিয়ে নিল। এই চকলেট এখন আমার কাকিমণি। আমাদের বৃষ্টির প্রচন্ড রাগ হয়েছে, সে খাবে না। বৃষ্টি এইবার প্রচন্ড রেগে গেল। কি মিষ্টি দি, তার চকলেট খেয়ে নিবে না? সে তো কিছুতেই মানতে পারবে না। দি, তুই খুব পচা, দে আমাকে চকলেট দে। তখন মিষ্টির বড় ভাই ইমরান আসলো। কিরে মিষ্টি, তুই আমার বোনাস চকলেট নিয়েছিস কেন? বেশ করেছি। ইমরানকে দেখে বৃষ্টি ইমরানকে গিয়ে জড়িয়ে ধরলো। দেখো ভাইয়া, দি আবার চকলেট নিয়েছে। কি এত বড় সাহস? দাঁড়াও দেখাচ্ছি মজা।
এই বলে ইমরান আর মিষ্টিকে মারতে দৌড়াতে থাকে। মিষ্টিকে ছেড়ে দিয়ে নাকি সেও দৌড়াচ্ছে। বৃষ্টির মা মীরা, আদি, নীল ও নিশিও ইমরান ও মিষ্টির বাবা মা ভাই বোনের কাণ্ড দেখে আসছে। আদি, মির্জা ও মীরা, বৃষ্টি আর অভির বাবা মা। আদি একজন এমপি, এলাকার বাসীর সকল সুখ দুঃখের পাশে থাকে। মীরা একজন গৃহিণী। আদির বোন সেতু, বিয়ে হয়েছে, তার একটি ছোট মেয়ে আছে। বৃষ্টির 9 বছর, অভির বয়স 1 বছর। নীল একজন প্রফেশনাল ডক্টর, স্ত্রী নিশি একজন শিক্ষক। তাদের ছেলে মেয়ে ইমরান, মিষ্টি ইন্টার প্রথম বর্ষে এবং ইমরান একজন ডক্টর। নীলাদের থেকে ছোট হলেও তার বিয়ে হয়েছে আগে। সব মিলিয়ে হাসি খুশি মির্জা পরিবার। হয়েছে, এবার সবাই চলো ব্রেকফাস্ট করবে। ভাইয়া আজকে আমাকে আর বনুকে ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি হসপিটাল থেকে এসে ঘুরতে নিয়ে যাব। ইয়াপ্পি, আমরা ঘুরতে যাব। বনু। সুনীল, আমার আজকে একটা জরুরি মিটিং আছে। গরিবদের বস্তিতে আবরার ভাইয়ারা ফ্যাক্টরি করতে চায়। সেটা আমি কখনোই হতে দেব না। গরিব মানুষেরা কোথায় যাবে? আমাকে কিছু একটা করতেই হবে। বৃষ্টি ছিল সবার আদরের। আদি ছিলেন একজন সৎ এমপি, তাই তার শত্রুও ছিল বেশি। তাই হয়তো পুরো পরিবারকে হঠাৎ ফোনের শব্দে বৃষ্টি অতীত থেকে বেরিয়ে আসে। ভাইয়া, মিষ্টিপু, মা, বাপি, কাকিমণি আমাদের সবাইকে খুব কাকিমণি, তোমাদের সবাইকে খুব মিস করছি গো। আজ তোমরা বেঁচে থাকলে দেখতে তোমাদের সেই বায়না করা বৃষ্টি, আজ সেই বৃষ্টি নেই। প্রতিশোধের আগুন আজ আমাকে তৈরি করেছে ব্ল্যাক মার্কস। রোদের চোখ ছলছল করছে। বিয়ে আল্লাহর একটি পবিত্র বন্ধন। স্বামী স্ত্রী যতই দূরে থাকুক না কেন, একে অপরকে ঠিকই ফিল করবে। কবুল এই শব্দটির মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের সত্তার সাথে মিশে যায়। আজকে কেন যেন রোদের ভীষণ কষ্ট হচ্ছে। সে ওয়াইনের বোতল হাতে নিল, সবটুকুই শেষ করে ফেললো। আর মির্জা বাড়ি অনেক বড় অনুষ্ঠান করা হয়েছে। তারা আর মির্জা সাহেল এসেছেন, যেহেতু সে চেয়ারম্যান। এবার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে পারলেন সে বাঁচে। দিশা আর তারা বাবা মাও এসেছে। দিশার বাবা পুলিশ কমিশনার, তাই মিস্টার নীলের কথা আর গ্লাস আকাশে এসেছে, রোদ আসেনি। সে আসলে তাকে নিয়েই প্রেস মিডিয়া শুরু হয়ে যাবে। আকাশ দিশাকে দেখে বেশ খুশি। দিশা, তুমি? বেবি, তুমিও এসে? জানো, বাবা মাও এসেছে। চলো তাদের সাথে তোমার দেখা করাই। এত বড় বাড়ি, এদের মন জয় করতে পারলে তো আমি মালামাল। তার আর এইসব দেখে অনেক কষ্ট হচ্ছে। কেন স্যার? আকাশ ভাইয়া তাকে বোঝেনি। হঠাৎ কারো কণ্ঠে সে পেছনে ঘুরে দেখে। আজ একটা নাম্বার রাজ, 1 নম্বরের প্লে বয়। নিজের কিউটনেস নিয়ে সে সব মেয়েদের মনিয়ে খেলে। আর এই বাজে ছেলের সাথেই তার বাবা তার বিয়ে দিতে চায়। তার বাবা কি বোঝে না এই ছেলেটার সাথে তারা কখনোই ভালো আমি অন্য মেয়েদের মতো না। তখনই আবরার মির্জা আর তাই ভাই আরব মির্জা সবাইকে স্বাগত জানায়। সবাইকে ডান্স শুরু করে দেয়। আকাশ আর দিশা ডান্স করছে। তারা নাই চাওয়াতে রাজের সাথে নাচতে হচ্ছে। এদিকে বৃষ্টি আর গার্ডসরা কাজের লোকের বেশভূষা পরে মির্জা বাড়িতে ঢুকে। তো সবাই পার্টিতে ব্যস্ত, তাই কেউ সেদিকে খেয়াল করলো না। এই সুযোগে বৃষ্টিটা অনেক নিচে। এই জন্যই আমার সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই কোনো ক্লু পেতে পারি আমরা, কিন্তু কিভাবে? বৃষ্টি খেয়াল করে আই সাইডে কারো ছায়া আছে। দাঁড়াও, মেবি কেউ আসছে কিনা দেখি। বৃষ্টি ছায়াটাকে দেখতে যাবে, অমনি সেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। কে 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 ওইখানে? দেখো তো কে ছিল। সবাই এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কাউকেই পায় না। কিন্তু আমি যে দেখলাম, কিন্তু এতটা ভুল। তখনই বৃষ্টি খেয়াল করলো একটা চাবির কি পড়ে আছে। বৃষ্টি সেটা তুলে নিল। এই দেখো, চাবির গুচ্ছ। মানে এখানে কেউ ছিল একজন, আমি শিওর।
বৃষ্টির চাবির গোছা নিয়ে একটা দরজায় তালা খোলা শুরু করলো। অদ্ভুত ব্যাপার, খুলে গেল। বৃষ্টিও খুশিতে চোখ চিকচিক করছে। তার মানে কেউ একজন আছে যে আমাদের ব্যাপারে সব জানে। বৃষ্টিরও এই ব্যাপারটা অনেক খটকা লাগছে। আড়ালে কেউ একজন মুচকি হাসে।